দেখো পাবদা মাছের ঝাল করবো, বড় বড় বেশ বড় বড় পাবদা মাছ নিয়ে এসছি। আর ভয়ে ভয়ে ভাজছি আমি, ভীষণ ছিটছে মাছগুলো। দেখো সাইজ কি বড় বড়। তাহলে মাছটা আগে ভেজে নিই। এত বড় মাছ তো একটা একটা করে দিতে হচ্ছে আমার, কড়াইটা আমার ছোট হয়ে গেছে, হচ্ছে না দুটো করে। সেটা চাল মগজ আর সর্ষে আর কাঁচা লঙ্কা একটু বেটে নিই, তো শিলেই বাটবো। শুধু সর্ষে দিই বলে তিতকুট তিতকুট হয়, আমি শুধু সর্ষে দিই কোনো কিছু খুব একটা করি না। চাল মগজটা দিলে বেশ টেস্ট হয়। তো চলো বেটে নিই। এটা বেটে নিয়েছি। হাতে বাটা মশলার স্বাদই আলাদা হয়। সব কিছু আবার আমার ওই মিক্সিতে কষায় না, কিছুই কষায় না মিক্সিতে, কিন্তু করতে হয় তাড়াহুড়োতে, ব্যস্ত জীবন তাই করি। এই মশলার স্বাদই আলাদা হয়। তো চলো ঝোলটা বসিয়ে নিই। মাছ ভাজার তেলটা ছিল, ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর কটা কালো জিরা ফোড়ন দিলাম। তাতে বেশি কিছু দেওয়ারই প্রয়োজন নেই। মশলা ছাড়াও শুধু নুন হলুদ কাঁচা লঙ্কা চিড়ে করলেও বেগুন দিয়ে হেভি লাগে এই মাছটা। আমাদের ঘরে প্রচণ্ড হয়, কিন্তু আজকে হলো অনেক দিন পরে, বেশ অনেক দিন পরেই আসলো। আর আমরা সবাই ভীষণ ভালো খাই। মশলা বেশিক্ষণ কষাবো না, যেহেতু সর্ষে দেওয়া আছে। দেখো মশলাটার মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। সর্ষে দেওয়া থাকলে না বেশিক্ষণ মশলা কষালেই তিতও হয়ে যাবে একদম, ওই জন্য আমি সর্ষে দিলে ভয়ে ভয়ে রান্না করি। আজকে ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা, বৃষ্টি হবে কিনা জানি না। তার মধ্যে 50 বার কারেন্ট যাচ্ছে খালি। আর এই দিয়ে দিলাম কটা গোটা কাঁচা লঙ্কা। কষানো হয়ে গেছে, দেখো জল দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, দেখো জল দিয়ে দিলাম। মাছগুলো অনেক কষ্টে আস্তে আস্তে, মাছগুলো বড়ো তো ভেঙে যাওয়ার ভয় ছিল। আর একটু ঝোলটা একটু কমই দিতাম, কিন্তু মাছটা তো সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে, একটু দিলাম ঝোলটা মাপ মতো। ঝোলটা ফুটুক, মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। ঝোলটা টকবক করে কিন্তু ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। একটু জায়গা করে নিই। এবার একটা ফুট দিয়ে নামিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।